চলো তোমাদের সাথে আজকে একটা গেট রেডি উইথ মি শেয়ার করি। কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাবে ভিডিও শেষে, তাই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। খেয়ে উঠেছি ওই 2:30 নাগাদ, দেখছি খুব সুন্দর এখনও অবধি রোদ রয়েছে, বৃষ্টিও নেই, আমার সুন্দর মেকআপ হয়ে যাবে। তো তাই জন্য ঝটপট বসে পড়েছি মেকআপে, কারণ আমি এরকম সুন্দর সুযোগ পাই না আর এরকম সুন্দর সানলাইটও পাই না, সেই জন্য মেকআপ করা হয় না। তো এরকম একটা সুযোগ পেয়েছি, হাতছাড়া করা যায় বলো? আর এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মায়ের, মানে মাম্মামের। দেখলাম বেশ ভালোই লাগছে, এটাতে স্টাইল করা যাবে। প্রথমে ভেবেছিলাম রেড কালারের স্লিভলেস দিয়ে পরবো, তারপরে দেখলাম না ভালো লাগছে না, তো তারপরে এই ব্ল্যাকটা দিয়েই পরলাম। আর আমি যখন মেকআপ করি তখন আমি একটু গান চালিয়ে নিই, নাহলে আমি একদম এনার্জি পাই না, তাও আবার কি একটু ঢিংচাক ঢিংচাক গান। তো যাই হোক, মেকআপে আসি। প্রথমেই মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, কারণ সকালবেলা আমি একটুখানি সানস্ক্রিন মেখেছিলাম, মানে সানস পাউডার মেখেছিলাম, তো ওইগুলোকে তো ভালো করে ক্লিন করতে হবে, সেই জন্য এই টিস্যু দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে একটা ময়শ্চারাইজার মেখেছি, তারপরে একটুখানি প্রাইমার লাগিয়েছি, আর তারপরে আমি একটা কনসিলার লাগিয়েছি। আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি, যেহেতু আমি একটা ডে মেকআপ করছি, তাই জন্য সেরকম কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, শুধু একটু কনসিলার ইউজ করেছি। আর তাও কোথায় কোথায় চোখের দুই সাইডে, একটুখানি গালে, গলায় আর একটু কপালে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরকম ব্লেন্ডার দিয়ে। তারপরে এরকম মেবলিনের কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরোটা সেট করে নিয়েছি। তোমরা বিশ্বাস করবে না, আমার কাছে কিন্তু সেরকম বেশি কিছু প্রোডাক্ট নেই, অল্প কিছু প্রোডাক্ট দিয়েই আমি কিন্তু এই মেকআপটাকে কমপ্লিট করি। আমি যে কোনো মেকআপ, সেটা বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি হোক, যে কোনো মেকআপে আমি অল্প কিছু প্রোডাক্টই ইউজ করি। জানো তো, আমি নতুন একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে সরু করে লাইনার পরে তার উপরে একটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে স্মাচ করে দেওয়া। সেটা আমি নতুন শিখেছি। হ্যাঁ, এটা অনেক আগের স্টাইল, বাট আমি নতুন শিখেছি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এটা বুঝি না, মাস্কারা পরতে পরতে আমাদের মুখটা কেন হয়ে যায়। এটা সবারই প্রবলেম, আমাদের মেয়েদের। সব শেষে আমি লিপস্টিক দিয়ে শেষ করলাম, কিন্তু সেদিনকে আমি একটা জিনিসই ভুলে গেছি, সেটা হচ্ছে ব্লাশ হাইলাইটার কিছুই ইউজ করিনি, এত তাড়া ছিল আমার। কি করে যে আমি পারফেক্ট মেকআপটা কমপ্লিট করবো ভগবান জানে। প্রতিদিন আমি চেষ্টা করি যে সব কিছু ইউজ করবো, সব কিছু। আমি যখন তারপরে ভিডিও দেখি, তারপরে আমার মনে পড়ে যে এ বাবা এটা দিইনি, এ বাবা ওইটা দিইনি, এটা আমার সবসময় আমার সাথে হবে। তারপরে মেকআপটাকে কমপ্লিট করেছি এরকম সুন্দর হার আর কানেরটা দিয়ে। এইটা আমাকে পিয়াদি দিয়েছিল, খুব সুন্দর লাগে, আমার খুব পছন্দের। এই যে দেখতেই পারলে কোথায় এসেছি, ছাদে, কোথায় আর যাব। আর এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, এত সুন্দর আকাশটা ছিল, কি আর বলবো। আর আমি একটুখানি ঢং মেরে নিচ্ছিলাম, আর এগুলো কিন্তু সব আমি একাই করছিলাম। আমি আমার সাথে ট্রাইপড নিয়ে গেছিলাম, আর আমি একা শ্যুট করতেই পছন্দ করি, কারণ আমি আমার মতন করে শ্যুট করতে পারি। আসলে আমাকে কেউ করে দেওয়ার নেই, তাই জন্য নিজেকে নিজেরটাই করতে হয়, সেটাই শিখে নিয়েছি, সেই জন্য আর কারুরটা ভালো লাগে না। সবশেষে একটা কথাই বলবো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো, তাহলেই তোমাদের আশেপাশের লোকজনকে ভালো রাখতে পারবে।